সৃষ্টিকর্তা ছাড় দেয় ছেড়ে দেয় না, যার প্রমাণ প্রকৃতি খোদ দিয়েছে বারংবার। এবার বিশ্ব আবারও দেখছে প্রকৃতির ভয়াল রূপ। আপনার দেখেন ফিলিস্তিনে অসংখ্য মানুষকে মেরে ফেলছে, তাদের জায়গা থেকে তাদেরকে বের করে দিচ্ছে, অসংখ্য নারীদেরকে বিধবা করে দিছে, অসংখ্য নারীদেরকে সন্তান হারা করে দিছে, অসংখ্য বাচ্চাদেরকে তাদের মা হারা বাপ হারা এতিম করে দিছে, অসংখ্য নারীর আহাজার, অসংখ্য শিশুদের আহাজার। আল্লাহ বাঁচাও। ওইভাবে তারা আল্লাহর কাছে বলছে, এত ছোট শিশু 4 বছর 3 বছর, এই আল্লাহ 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 করতে যখন বোম বাড়ছে ঘর থেকে বের আল্লাহ 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 করে বের হয়েছে। আল্লাহ 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 করে আল্লাহ আল্লাহ করে মানে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। এই ছোট্ট 4 বছর শিশু মানে আল্লাহ চিৎকার করতেছে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, এই ধ্বংস নীলা থেকে, এই আযাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এভাবে অসংখ্য নারী চিৎকার দিছে। আল্লাহ কি শুনেন নাই? আল্লাহ কি গাফেল হয়ে গেছে? না, কখনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় পর্যন্ত জালেমদেরকে অবকাশ দিয়ে রাখেন, মানে সাথ দিয়ে রাখেন, ছেড়ে দেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত পড়ছেন, সেখানে বলছেন তোমার রব কোন জালিমরত অবস্থায়, মানে জালিমরত কোন জনপদকে যখন পাকড়াও করেন তখন আর রেহাই দেন না, যখন ধরেন তখন রেহাই দেন না, কিন্তু কিছুদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দিয়ে রাখেন। আমি কাফেরদেরকে একটু অবকাশ দিয়ে রাখি, কিন্তু ছেড়ে দেব। এই যে ফিলিস্তিনের অসংখ্য ফিলিস্তিনিদের মেরে ফেলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই প্রতিশোধ নেবেন। আজ হোক কাল হোক এই অভিশপ্ত মানুষগুলোকে এই পৃথিবীর বুক থেকে আল্লাহ নিচ্ছিন্ন করে দেবেন। খালি সময় দেখার বিষয়, শুধু দেখার বিষয়। নিচ্ছিন্ন করে দিবেন, ইতিপূর্বে যেরকম নিচ্ছিন্ন করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরকম নিচ্ছিন্ন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুনা ইন্নামা ইউআখিরুন। আপনি মনে করিয়েন না যে জালেমদের সম্বন্ধে আমি কোনো খবর রাখি না, অবশ্যই আমার কাছে খবর আছে। এ তো নারীদের হাহাকার চিৎকার অবশ্যই আল্লাহ দরবারে পৌঁছবে। এই জন্য কিছুদিন আগে দেখেন নাই ইহুদির ইসরায়েলের দাবানল যে লাগছে, আমি দেখছি যে মানে দাও দাও করে আসমান পর্যন্ত জ্বলছে, কত রকমের মেডিসিন, কত রকমের পানি, কোনো কাজ হইতেছে, বরং যারাই মানে আগুন নিবেতে যাচ্ছে তারাই দূরে সরে আসতেছে। দুনিয়াতে এমন কোন মেডিসিন নাই, এমন কোন পানি নাই যে তাদের কাছে নাই, এমন কোন যন্ত্র নাই যে তাদের কাছে নাই। এই এত আধুনিক যন্ত্র দিয়ে চেষ্টা করতেছে নিবানোর জন্য, কিন্তু গ্যারাম পর গ্যারাম ছাই হয়ে গেছে, শহর ওপর শহর ছাই হয়ে গেছে, সম্পদের মানে সম্পদ কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে গেছে। এটি একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর দেখান, যে জালেমদেরকে আল্লাহ ছেড়ে দেন না, যে একটা নজর দুনিয়াবাসীকে দেখান, যে অন্য জাতিকে সতর্ক করে দিতেছেন যে খবরদার, এরকম যদি জুলুম অত্যাচার করো দুনিয়াতে তোমরা আল্লাহর আযাব থেকে রেহাই পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান। নালে এই একটা বিষয়, একটা হতো পাতা থেকে গরমের কারণে বনের ভিতর থেকে আগুনের সৃষ্টি হয়। অতি গরমের কারণে যখন পাতা শুকিয়ে যায়, গাছ যখন আপনার শুকিয়ে যায়, চতুর্দিকে যখন আপনার বৃষ্টিবদ্ধ হয়ে যায়, তখন কিন্তু এই দাবানলের সৃষ্টি হয়, এই দাবানলের সৃষ্টি হয়। আবার এমন অবস্থা যে এই দাবানল তখন স্পিরিট গতিতে বাড়ে, চতুর্দিকে ছড়িয়ে যায় যখন এটার বাতাসের গতিটা বেড়ে যায়। এমন 2 জায়গাতে যখন আমেরিকা হয়েছে আর ইসরায়েলে দেখবেন, যখনই লাগছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বাতাস দিয়েছে। বাতাসটা যদি কম থাকতো তাহলে এটা স্পিড কম থাকতো, দমানোর একটা চেষ্টা করতে পারত, কিন্তু এই বাতাসটা যখনই লাগছে এটার বাতাসটা একটু আবেগ বেশি বেড়ে গেছে। বেশি বাড়ার কারণে আগুনের স্পিডটা আরো বেশি বাড়ে গেছে, আর থামানোর কোনো সিস্টেম নেই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবে ততক্ষণ থামাতে পারবে না, কোনো শক্তি নেই। তো এই শক্তি একমাত্র যতক্ষণ পর্যন্ত আল্লাহ চাইবে, আল্লাহ অস্ত্র হয়ে যায়, তখন এরপর আগে যত চেষ্টা করে কাম হবে না। এর থেকে যদি তারা শিক্ষা না দেয় ওই সব তো এই জালেম গুলো, আর কোথা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত এই দুনিয়াতে যত জালিম, সেটা আল্লাহর উপর জুলুম করা হোক, মাধ্যম হোক,
বা বান্দার উপর জুলুম করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের খবর জানে। জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেন না, এটা একটা নজির। আমরা হয়তো উপলব্ধি করতে পারি না। আমরা